দিনাজপুরের বীরগঞ্জের হীরামণি চাপাপাড়া হরিমন্দিরের নামযজ্ঞ অনুষ্ঠিত। দিনাজপুরের বীরগঞ্জ থেকে রণজিৎ সরকার রাজের পাঠানো তথ্য ও ভিডিওচিত্রে সম্পাদক ও প্রকাশক মোহাম্মদ জাকির হোসেন মনুর প্রতিবেদনে দেখুন বিস্তারিত। হরিমন্দিরের এই নামযজ্ঞ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা বিএনপি উপদেষ্টা, দিনাজপুর চেম্বার অব কমার্সের পরিচালক ও বীরগঞ্জ ইটভাটা মালিক সমিতির সভাপতি মোহাম্মদ রেজওয়ানুল ইসলাম রিটু। অনুষ্ঠানে অংশগ্রহণ করে তিনি সনাতন ধর্মাবলম্বী ভক্তবৃন্দের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং ধর্মীয় সম্প্রীতি, সৌহার্দ্য ও সামাজিক ঐক্যের বার্তা তুলে ধরেন। অনুষ্ঠান শেষে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, সুধীজন ও সাধারণ মানুষের সঙ্গে সৌজন্যে সাক্ষাৎ ও কুশল বিনিময় করেন। এ সময় আরও উপস্থিত ছিলেন ২ নং পলাশবাড়ী ইউনিয়ন বিএনপি সভাপতি রওশন আহমেদ বেলু, ৬ নং নিজপাড়া ইউনিয়নের চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ আনিসুর রহমান আনিস, বীরগঞ্জ উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মোহাম্মদ মোস্তাফিজুর রহমান আকাশসহ ইউনিয়ন, ওয়ার্ড বিএনপি এবং মন্দির কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। যাই হোক, এটা কথা হচ্ছে যে ছাদ ঢালাই দিয়ে কিন্তু আমার এইটুকু অল্প হবে। আমরা এইটুকু কথা হচ্ছে, আজকে মাননীয় এমপি সাহেব যদি থাকতো উনি একটা করে বাদ দেন না, প্রত্যেকটাতে যান। আপনারা নিশ্চয়ই শুনেছেন, জাতীয় সংসদে দাঁড়িয়ে বাংলাদেশের একমাত্র এমপি মঞ্জুর ইসলাম মঞ্জু উনি বলেছিলেন, আমি সনাতন ভাইদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। এটা বাংলাদেশের ইতিহাসে বিরল, এটা কেউ কখনো বলে নাই, আমাদের এমপি সাহেব বলেছে। কাজে এমপি সাহেবের দায়িত্ব, আমিও যদি ভবিষ্যতে বলে চেয়ারম্যান হই, আল্লাহ যদি ডাকে, আপনারা যদি ভোট দেন, যদি হই আর হই আর না হই, ইনশাআল্লাহ আপনাদের এটা যে তিন অবস্থায় আছে, এইটা আগামীতে যেন আপনারা ছাদের মধ্যে করতে পারেন, এই আশীর্বাদ ব্যক্ত করছি এবং সকলকে ধন্যবাদ জানাচ্ছি। সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আমার জন্য দোয়াতে আমার বক্তব্য শেষ করছে। সকলকে সালাম সালাম এবং আদাব। এই যে রাস্তাটা, এই রাস্তার ব্যাপারে আমি এমপি সাহেবের সঙ্গে কথা বলবো। কথা বলে হয়তো আইডি করা আছে কিনা আমি জানি না, আইডি আছে। যদি আইডি থাকে তাহলে এখানে আমাদের ইউনিয়ন বিএনপির সভাপতি আছে, আপনাদের এলাকার কৃতি সন্তান আমার বেলু ভাই, বেলু মামা, আমি মামা বলি, বেলু মামা আছে। আপনারা যোগাযোগ করে আপনারা এই আইডিটা ইঞ্জিনিয়ার অফিসে যাবেন, ওনাকে নিয়ে যাবেন। ওনাকে নিয়ে গেলে আমরা ইঞ্জিনিয়ারের সঙ্গে যোগাযোগ করে আমরা প্রায়োরিটি ভিত্তিতে এই রাস্তাটা পাকাকরণের চেষ্টা করি। আমি বক্তব্য দীর্ঘায়িত করবো না। আপনাদের এই অনুষ্ঠানে বিঘ্ন ঘটায় আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি এবং আপনাদের অনুরোধ জানাই, আমাদের আজকে বাংলাদেশে যিনি প্রধানমন্ত্রী জননেতা জনাব তারেক রহমান, উনি একটি বাজেট ঘোষণা করেছেন। যেই বাজেটে বাংলাদেশের সমস্ত মানুষ খুশি, কিন্তু আমাদের বিরোধী দলীয় বন্ধুরা তারা খুশি হতে পারেন নাই। কারণটা কি জানেন? আপনারা অনেকে জানেন না। কারণটা হচ্ছে বিড়ির দাম বৃদ্ধি করেছে, সিগারেটের দাম বৃদ্ধি করছে, গাঁজার দাম বৃদ্ধি করেছে, মদের দাম বৃদ্ধি করেছে। এটা একটা কথা ভাই, আপনারা বলেন তো, আপনার মামুনরা বলেন তো, আমাদের প্রয়োজন নিত্য প্রয়োজনীয় জিনিস যেটা আপনাদের প্রয়োজন, এই প্রয়োজনীয় প্রত্যেকটা জিনিসের দাম আমাদের প্রাণ প্রিয় নেতা বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান প্রত্যেকটির মূল্য কমিয়ে দিয়েছেন। এই জন্য আমরা তার জন্য একটা করতালি জানাই।
আমরা আমাদের যে সামাজিক সাংস্কৃতিক বন্ধন আছে, হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান, আমরা অটুট রেখে কাঁধে কাঁধ মিলিয়ে হাতে হাত মিলিয়ে একসাথে চলতে চাই। এই প্রতিশ্রুতিতে আবদ্ধ হয়ে আমরা আগামী দিনের সুন্দর একটি বাংলাদেশ করতে চাই, এই আশাবাদ